बांग्लादेश की पूर्व प्रधानमंत्री महामहिम बेगम खालिदा जिया के निधन के बारे में भी सूचित करना है। দিল্লির রাজপথে যখন বাংলাদেশের বিরুদ্ধে বিষাদগার চলছে, তখন ভারতীয় সংসদের অন্দরে মঞ্চস্থ হলো এক অদ্ভুত বন্ধুত্বের চিত্রনাট্য। বিগত কয়েক সপ্তাহ ধরে চলা চরম কূটনৈতিক টানাপোড়েন, পাল্টাপাল্টি ভিসা স্থগিতাদেশ এবং সীমান্তে উত্তেজনার মধ্যে আজ ভারতীয় লোকসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। উপলক্ষ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে ভারতীয় সংসদের শোক প্রস্তাব। কিন্তু প্রশ্ন হলো, এই শোক প্রস্তাব কি আদতে বরফ গলার ইঙ্গিত, নাকি দিল্লির চাণক্য নীতিরই আরেকটি নতুন অধ্যায়? বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত যে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে বিশ্বকাপ না খেলতে বাধ্য করা হয়, তখন সংসদে এই মায়াকান্না সন্দেহের উদ্রেক করে। বাইরে যখন বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ হাইকমিশনের ব্যারিকেড ভেঙে ফেলার স্পর্ধা দেখায়, পুলিশি লাঠিচার্জের নাটক চলে, তখন ভেতরে এই শোক পালন কতটা আন্তরিক তা নিয়ে সংশ্লিষ্টদের প্রশ্ন রয়েই যায়। দীপু দাস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দিল্লি ও কলকাতায় বাংলাদেশ বিরোধী স্লোগান এবং ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করার ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে উত্তাপ ছড়িয়েছিল। অথচ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় যখন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতার অভিযোগ উঠছে, তখন দিল্লির রহস্যজনক নীরবতা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ওসমান হাদির পরিবারের অভিযোগ এবং সেভেন সিস্টার্স ইস্যুতে হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক মন্তব্য ভারতের নীতি নির্ধারকদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে যে ভারতীয় আধিপত্যবাদী নীতি আর কার্যকর নাও হতে পারে। কূটনৈতিক মহলে ভারতের এই দ্বিমুখী আচরণ এখন আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে আগরতলা ও শিলিগুড়িতে ভিসা পরিষেবা স্থগিত করে চাপ সৃষ্টির কৌশল অবলম্বন করা হচ্ছে, অন্যদিকে সংসদে বাংলাদেশি হাইকমিশনারের উপস্থিতিতে শোক প্রস্তাব গ্রহণ করে আন্তর্জাতিক মহলে উদারতার বার্তা দেওয়ার চেষ্টা চলছে। তবে দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনের সামনে কট্টরপন্থীদের বিক্ষোভ ও হামলার প্রচেষ্টা প্রমাণ করে যে ভারতের মাটিতে বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা আজ শঙ্কার মুখে। বিশ্লেষকদের মতে আজকের এই সংসদীয় সৌজন্য দিল্লির রক্ষণাত্মক কৌশলেরই অংশ। প্রশ্ন উঠছে, এই শোক প্রস্তাব কি কেবলই আগ্রাসী মনোভাব আড়াল করার ঢাল? রিয়াজ হামিদুল্লাহর উপস্থিতি প্রোটোকলগত হলেও ভারতের এই প্রতীকী কূটনীতি বাংলাদেশের মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সম্পর্কের বরফ গলার আড়ালে দিল্লি নতুন কোনো ভূরাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা করছে কিনা, এখন সেটাই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।